শেয়ার করতে। স্মৃতি বলতে আমি যখন বাসায় স্ট্যান্ড বাই বসা, যখন আবু সাইদ ভাইয়ের মৃত্যু ঘটনা শুনলাম বা তার কাহিনী শুনলাম, তখন আমি নিজেকে আর বাসায় আটকে রাখতে পারলাম না। তখন আমি 18 তারিখ আমি নেমে যাই রাস্তায় আমার সহযোদ্ধাদের সাথে নেমে যাই, আমি কন্টিনিউ করতে থাকি। একটার সময় দুপুর 3টা 4টা নাগাদ মাথায় কি যেন একটা আঘাত লাগে, বুঝতে পারি। তখন আমার সেন্স চলতে যায় 5টা 6টা সেন্স, তখন আমি মেডিকেল আমার নিজে আমি আবিষ্কার করে মেডিকেলে আসি। তখন থেকে আমার বাম সাইড প্যারালাইজড হয়ে যায়। তখন দীর্ঘ ট্রিটমেন্টের পর, দীর্ঘ 6-7 মাস ট্রিটমেন্টের পর এখন বর্তমানে একটু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি যদি 52 থেকে 71 পর্যন্ত চিন্তা করেন, 71 থেকে 24 এই জায়গাটা চিন্তা করেন, তাহলে দেখবেন আমাদের উপর আমরা শত অত্যাচার আঘাত আমরা সহ্য করে নিচ্ছি, কিন্তু যখনই আমাদের দেশ, আমাদের ভাষা, আমাদের মাটির উপর আঘাত আছে, আমরা কিন্তু কেউ সেটা সহ্য করছি। সেটা প্রমাণ আমরা বিগত বছরগুলো দেখছেন, আমাদের 24-এ দেখলেন। এখন বাংলাদেশে একটা তথাকথিত রাজনীতি চলতেছে, যেটা এক দলই খেয়ে যাচ্ছে বা 2টা দলের বেশি নাই, 3টা দলের বেশি নাই। রাজনীতিটা একটু প্রতিযোগিতামূলক করার জন্য নতুন রাজনৈতিক দল, জনগণের রাজনৈতিক দল, আমরা চেষ্টা করবো জনগণের জন্য কাজ করতে। যেহেতু রাজনৈতিক দলটা দেওয়ার আগে অনেক জায়গায় জরিপ চালানো হয়েছে, অনেক সাধারণ মানুষের কথা নেওয়া হয়েছে এবং সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তরের মানুষের কথাবার্তা সেখানে আসছে। তাদের মতামতের ভিত্তিতেই সেই রাজনৈতিক দলটা আমাদের তৈরি হচ্ছে। তাদের একটা দায়িত্ব দেওয়া আছে, তারা কী প্রত্যাশা করে, তারা কী আশা করে, তাদের দায়িত্বটা পালন করবে, সর্বোচ্চ চেষ্টাটা করবে। থেকে অবশ্যই আমার আশা থাকবে একটু বেশি, কারণ যেহেতু দলটা আমাদের নিজেদের, আমাদের যারা লিডার আছে, যারা নেতাকর্মীরা আছে, তারা অবশ্যই আমাদের ভাইয়া, আমাদের বড় ভাই বোনেরা সবাই আছে, তাদের কাছে অবশ্যই আশা প্রত্যাশা বেশি। জনগণের দুর্ভোগ, আগে যেরকম আমরা 200 টাকায় ব্যাগ ভর্তি বাজার করতে পারতাম, এখন সেটা পারছি না। সেটার বিষয়ে তারা দেখবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ দেখবে। আর চিকিৎসার বিষয়টা যদি ধরেন, আমি বলবো না আমাকে ফ্রি চিকিৎসা দিচ্ছে, সাশ্রয়ী মূল্যে সর্বসাধারণ চিকিৎসাটা যাতে হয়, সাশ্রয়ী মূল্যে। আর শিক্ষা ব্যবস্থা দেখেন, বাংলাদেশের বেকারত্বের হার অনেক বেশি, কর্মসংস্থান অনেক কম, আর সঠিক সুশিক্ষাটা বর্তমানে বাংলাদেশে কমতি আছে, যার কারণে বর্তমান রাজনীতির এই অবস্থা। আমি আহত হয়েছি কুমিল্লা, আমার জেলা হচ্ছে কুমিল্লা, থানা দেবিদ্বার। আর আমি 17 জুলাই থেকে দেবিদ্বারে আন্দোলনে অবস্থান করি। তো 4 আগস্ট দেবিদ্বারে আমাদের যে এমপি ছিলেন আবুল কালাম আজাদ, তার নেতৃত্বে আওয়ামী ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনীর যে নির্মম হত্যাকাণ্ড এবং কি যে নির্মমভাবে তারা হত্যাকাণ্ড চালিয়েছে, এই অবস্থায় আমাকে লাঠি দিয়ে তারা আঘাত করে, লাঠি দিয়ে আমাকে বিপুল মারধর এবং কি মারধরের পরে আমার মেরুদণ্ডের হাড় ফ্র্যাকচার হয়। আমি দীর্ঘদিন যাবৎ হসপিটালাইজে ছিলাম, হাসপাতাল থেকে আসছি আজকে 15 দিন হয়। এই যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, তাদের কাছে আমার একটাই চাওয়া যে বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা চাই যে বাংলাদেশটা একটি সুন্দর, সাধারণ মানুষ তার মনের কথা বলবে, তার অধিকার, সে ন্যায্য অধিকার সে আদায় করতে পারবে, অন্যায় অবিচার জুলুম চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে সে কথা বলতে পারবে, গুম খুন ধর্ষণ এবং কি নির্যাতিত মজলুমের উপর যে নির্যাতন, সেই নির্যাতনের সে প্রতিবাদ করতে পারবে। মানে যেখানে অন্যায় অবিচার আমরা দেখেছি দীর্ঘ 15 বছর, আপনার যেখানে অন্যায় অবিচারের বিরুদ্ধে যেই কথা বলতে গেছে সেই নির্যাতনের শিকার হয়েছে। তো নতুন রাজনৈতিক দলের কাছে আমার একটাই চাওয়া যে যেই সরকারি মানে আমাদের জনগণের যেন যেই নির্যাতিত থেকে আমাদের যে আস্থাটা, এটা আমরা আস্থাটা যেন রাখতে পারি, এই প্রত্যাশা আমি রাখছি নতুন রাজনৈতিক দলের কাছে একজন সাধারণ নাগরিক হিসেবে। আমি মনে করি সেটা তারা রাখবে ইনশাল্লাহ।